জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ দাবি করেন, সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী, সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসকে সামনে রেখে বাংলাদেশে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করা হচ্ছে। বিষয়টিকে নিয়ে তিনি রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন একটি ষড়যন্ত্র হিসেবে বর্ণনা করেন। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে দলটিকে বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ করার ঘোষণা ওঠে। তাদের পুনর্বাসন প্রসঙ্গে হুঁশিয়ারি দিয়ে আসছে আন্দোলনে অংশ নেওয়া ছাত্র নেতা ও অন্যান্য কয়েকটি রাজনৈতিক দলের নেতাসহ বিভিন্ন পক্ষ। আন্দোলনকারী ছাত্রদের চাপের মুখে আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগকে গত অক্টোবরে নিষিদ্ধ করা হয়। তবে গত কিছুদিন ধরে আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুতে নতুন করে সরব হন জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহ। বেশ কিছুদিন ধরেই তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে আওয়ামী লীগ নিষিদ্ধ ও ফেরানোর ইস্যুকে একের পর এক স্ট্যাটাস দিয়ে আসেন। যেমন গত 9 মার্চ তিনি লিখেন, 2025-এ এসে 2023 ফেরানোর চেষ্টা করবেন না, সাবধান। পরে স্ট্যাটাস আসে গত 12 মার্চ। ওই দিন তিনি সংক্ষেপে লেখেন যে এই নির্বাচনে আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা করা হচ্ছে। রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন একটি ট্যাবলেট নিয়ে শীঘ্রই হাজির হবে। গত 15 মার্চের স্ট্যাটাস ছিল, যে পথ দিয়ে আওয়ামী লীগ পালিয়েছে ঠিক সে পথ দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর ষড়যন্ত্র করা হচ্ছে এবং আওয়ামী লীগ চ্যাপ্টার ক্লোজড। এরপর কয়েকদিন চুপ থাকলেও বৃহস্পতিবার 20 মার্চ মধ্যরাতে তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে সম্বোধন করে লেখেন, ডক্টর ইউনূস, আওয়ামী লীগ 5 আগস্ট নিষিদ্ধ হয়েছে। উত্তরপাড়া ও ভারতের প্রেসক্রিপশনে আওয়ামী লীগের চ্যাপ্টার ওপেন করার চেষ্টা করে লাভ নেই। এখানে উল্লেখ্য, উত্তরপাড়া বলতে বাংলাদেশের সাধারণত ঢাকা ক্যান্টনমেন্টকেই বোঝায়। এখন ওইসব স্ট্যাটাসের কোথাও তিনি তার এই একই ঘটনার স্ট্যাটাসের কারণ ব্যাখ্যা করেননি। অবশেষে তিনি প্রধান উপদেষ্টাকে সম্বোধন করে ওই পোস্ট দেওয়ার 1 ঘন্টার মাথায় আরেকটি লম্বা স্ট্যাটাস দেন এবং তিনি তার এই মন্তব্যের কারণ খোলাসা করেন। এদিকে হাসনাত আব্দুল্লাহর দাবির বিষয়ে সেনাবাহিনীর প্রতিক্রিয়া জানার চেষ্টা করে বিবিসি বাংলা। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানায়, হাসনাত আব্দুল্লাহর স্ট্যাটাসের ব্যাপারে তাদের কোনো মন্তব্য নেই। এদিকে হাসনাত আব্দুল্লাহ স্ট্যাটাসে লেখেন, তিনি সহ তার 2 জনের কাছে গত 11 মার্চ দুপুর 2:30টায় ক্যান্টনমেন্ট থেকে আওয়ামী লীগকে পুনর্বাসনের ওই পরিকল্পনা উপস্থাপন করা হয় এবং তাদেরকে বলা হয় তারা যেন আসন সমঝোতার বিনিময়ে ওই প্রস্তাব মেনে নেন। এদিকে হাসনাত আব্দুল্লাহর ওই পোস্টের পর বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল হয়। রাত 2টার দিকে মিছিল শুরু হয় ছাত্রদের হলগুলো ঘুরে রাজু ভাস্কর্যের সামনে এসে এটি শেষ হয়। সেখানে আওয়ামী লীগ বিরোধী নানা স্লোগান দেন শিক্ষার্থীরা। গণ অভ্যুত্থানের মুখে সরকার পতনের পর থেকেই আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি শোনা গেলেও গত ফেব্রুয়ারিতে শেখ হাসিনা ডিজিটাল মাধ্যমে সরব হওয়ার পর এ দাবি আরও জোরালো হয়। গত 5 ফেব্রুয়ারি ছাত্র জনতার উদ্দেশ্যে শেখ হাসিনা ফেসবুকে মন্তব্য দেন। এরপরেই একদল বিক্ষোভকারী ধানমন্ডি 32 নম্বরের শেখ মুজিবের বাড়িটি ভেঙে গুড়িয়ে দেয়। তবে এরপর বিষয়টি আবারও কিছুটা আলোচনার বাইরে চলে যায়। তৎকালীন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জামায়াতে ইসলামী সহ বেশ কয়েকটি দলের পক্ষ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি আসলেও এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয় রাজনৈতিক দলগুলোর মধ্যে। বিএনপি নেতারা বারবার বলছেন আওয়ামী লীগ রাজনীতিতে থাকবে কিনা সে সিদ্ধান্ত নেবে দেশের জনগণ। সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেন, কারো অধিকার কেড়ে নেওয়ার কোনো উপায় নেই, যার বিচার হওয়া উচিত তার বিচার হতে হবে, এতটুকু শুধু। গতকাল বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকেও প্রধান উপদেষ্টা বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই অন্তর্বর্তী সরকারের, কিন্তু যারা হত্যা ও মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত দেশের আদালতে তাদের বিচার করা হবে।